জামায়াত নেতা এটিএম আজহারুজ্জামান সহ শীর্ষ নেতারা রংপুর জেলা স্কুল মাঠ থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, মহাসমাবেশ থেকে কখন শুরু হবে আর এই সমাবেশ ঘিরে নেতা কর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। রংপুরে এত বড় সমাবেশ জামায়াতে ইসলামী সব শেষ করেছিল 2009 সালে, সেই হিসাবে প্রায় 17 বছর পর জামাতের প্রকাশ্য ময়দানে এত বড় সমাবেশ। এই সমাবেশে জামায়াতের আমির যেমন প্রধান আকর্ষণের জায়গায় রয়েছেন, একই সঙ্গে 14 বছর কারা নির্যাতিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি এই সমাবেশে যোগ দেবেন, যার ফলে উত্তরাঞ্চলের নেতাদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ দেখা দিয়েছে। কারণ তারা বলছেন যে 2014 সাল থেকে হামলা মামলা জেল জুলুম উপেক্ষা করে তাদের যে সাংগঠনিক যে পরিধি সেটি তারা বিস্তৃত করেছেন এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে প্রথমবার 14 বছর পর তারা আজকে দেখবেন, এজন্য তারা দারুণভাবে উচ্ছ্বসিত। সমাবেশ 3টার সময় শুরু হলেও এখনও সমাবেশ শুরু হওয়ার 2 ঘন্টা বাকি। তার আগেই কিন্তু রংপুর জেলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। জামায়াতের যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা এর আগেও মাঠ পরিদর্শন করেছেন, তখন তারা বলেছিলেন যে এখানে প্রায় 2 লাখ লোকের সমাগম তারা আশা করছেন। তবে এখনো পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জামায়াত নেতারা আসছেন। মূলত এই সমাবেশ থেকে আজকে আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আওয়ামী লীগের বিচার সংস্কার ইস্যুতে তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন। একই সঙ্গে রংপুর বিভাগের যে 33টি নির্বাচনী আসন রয়েছেন, সেই নির্বাচনী আসনগুলোতে যারা জামাতের তরফ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন তাদের সঙ্গেও জনগণের পরিচয় করে দেবার একটি আনুষ্ঠানিকতা আজকে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। উত্তরবঙ্গের যে 33টি আসন আছে সেখানে প্রায় 16টি আসন জামাত নেতৃবৃন্দ তারা বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে যে তারা সেই 16টা আসনে বেশ গুরুত্ব সহকারে তারা প্রার্থী নির্বাচন করেছেন। সেই আসনগুলো থেকে তারা সেই প্রার্থীগুলোকে জিতিয়ে আনার ব্যাপারে তারা কাজ করবেন। সেই নির্বাচনের প্রস্তুতির ব্যাপারগুলো আজকে নেতারা জানাবেন বলে আশা করা হচ্ছে। তবে বিভিন্ন জেলার যে মিছিলগুলো রয়েছে সেই মিছিলগুলো আসলে শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শাপলা চত্বর, টার্মিনাল, মডার্ন, সব দিক থেকে এসে জেলা স্কুলে মিলিত হচ্ছেন। নেতারা জানিয়েছেন এখানে জুমার নামাজ তারা আদায় করবেন। জুমার নামাজ আদায় করবার পরে বেলা 3টা থেকে আনুষ্ঠানিক বক্তব্য শুরু হবে, যেখানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামাতের 14 বছর কারামুক্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম বক্তব্য রাখবেন। একই সঙ্গে জামাতের কেন্দ্রীয় অন্তত 10 জন নেতারা এখানে বক্তব্য রাখবার কথা রয়েছে। সবশেষ বিকেলের আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলে নেতাদের উদ্দেশ্যে নির্বাচনের বার্তা এবং বর্তমান সময়ে তাদের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাদের কি করণীয় সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে জামাত সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। পুতুল, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে জামায়াতের যে সমাবেশের সবশেষ খবর। রংপুরের জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।